বোঝার চেষ্টা করছি যে তার নেটওয়ার্কে কারা কারা উনি যে সামাজিক মাধ্যমে অনেক বেশি যুক্ত ছিলেন। আমি তার বাইরের জগতের কথা তো শরীফ বলেছেন, সেটা আপনিও জানেন, প্রত্যেকে জানেন, পুনরাবৃত্তির প্রয়োজন নেই। আমি এক পর্যায়ে খেয়াল করলাম যে শুধু যারা জুলাই আন্দোলনে ছিলেন বা অভ্যুত্থানে ছিলেন তারাই কেবল না, তরুণ চাকরিজীবী, এটা চাকরি খুঁজছেন। আমি গত কয়েকদিন বারবার জিজ্ঞেস করছি যে আচ্ছা তোমার কি, তুমি তো রাস্তায় ছিলে না, চাকরি বাকরি করো না, আমার ভালো লাগে, কি দারুণ বলে, কে বলছেন অকুত ভয়, বলছেন সাংঘাতিক রকম লড়াকু বা সাহসী। আমরা তো এই তরুণদের তো দেখেছি, তরুণ মানে এরা তো আমাদের ছেলের সম্পর্কে প্রত্যেকেই বা সন্তান সম, তাদের তো আমরা ওই সময় দেখেছি ভূমিকা, খোলামেলা কথা বলা, মানে যেটা সবাই বলছে না। তার মধ্যেও যেমন আমরা গাড়িতে বসে আলাপ করছিলাম যে একটা অভ্যুত্থান বিপ্লবের অনেক চরিত্র তৈরি হয়, সম্মুখভাগে অনেকে থাকেন, তারা সবাই ভিজুয়ালি পরিচিত হন না। আপনি ভিজুয়াল মাধ্যমে আছেন, আপনি বুঝবেন। ক্যামেরারও একটা পক্ষপাত আছে। যখন দেখবেন যে আর বিপ্লবের অভিব্যক্তি ভালো, ছবি ভালো আসে, এটা খুব রূঢ় সামনে চলে বক্তব্যটা সে সামনে চলে আসে, তাই না? আন্দোলনেও যার দৃশ্যমানতা আছে তাকে ক্যামেরা বেশি দেখে, মানে ক্যামেরা মানে আপনি আমি তাকে বেশি দেখায়। অতএব তিনি হয়তো আলোকচিত্রে কতটা আসছেন জানি না, বা ভিডিও চিত্রে কতটা আসছেন, আপনার আমার ছবিতে কতখানি আছে জানি না, কিন্তু যে কথাটা বলছিলাম যে তার যে প্রভাব, সেটা আমার কাছে মনে হচ্ছে বহুদূর বিস্তৃত, এবং সেটা শুধুমাত্র একটা চটকদার কিছু তৈরি করা সামাজিক মাধ্যমে ডিপ রুটেড এরকম না, এটা একটা। এবং সেটা গভীরভাবে অনুসন্ধানের বিষয় যে ঠিক আছে, অনেকেই অগ্রভাগে ছিলেন, এরা কেউ মন্ত্রীর পদমর্যাদা উপদেষ্টা হয়েছেন, কেউ দল গঠন করেছেন, কেউ সংগঠক হয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি স্নেহ এবং ভালোবাসা দুটোই জানায়। সে তার আলাদা স্রোত আগে থেকে তৈরি। এইটাই বলতে চাইছিলাম যে একটা অভ্যুত্থানের পরে যে একটা সুবিধার জায়গায় যাওয়া, আমি সুবিধা ইতিবাচক অর্থে বলছি, যে কেউ দল গঠন করছেন, কেউ সরকারে যাচ্ছেন, কেউ সংগঠনে নিচ্ছেন, অস্বীকার করবার উপায় নেই, পদ পদবিও অনেকে নিয়েছেন, যেটা আমাদের দৃষ্টিকটু ঠেকেছে, যেটা মানে সেই সমস্ত কিছু থেকে তাকে আলাদা করা যায়, কিন্তু যতগুলো আমরা বলছি তার কোনোটাতে তিনি যুক্ত হননি।